নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদেরকে হোলি স্পেশাল ঠান্ডাই বানিয়ে দেখাবো। ভীষণ সহজ করেই বানাবো। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের এই ঠান্ডাইয়ের রেসিপি। হোলি স্পেশাল ঠান্ডাই বানাবার জন্য সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 50 গ্রাম পরিমাণে কাজু বাদাম। এখন এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে মেলান সিডস বা চারমগজ, 2 চামচ দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম, 10 থেকে 12টা দিয়ে দিচ্ছি কাঠবাদাম বা আমন্ড, 2 চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ, 2 চামচ দিয়ে দিচ্ছি ফেনেল সিডস বা মৌরি, আর 2 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচ, 7 থেকে 8টা দিয়ে দিচ্ছি ছোট এলাচ, অল্প একটু দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো, অল্প একটু দিয়ে দিচ্ছি ভাঙা জায়ফল, দিয়ে দিচ্ছি কয়েকটা তাজা গোলাপের পাপড়ি। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি পরিমাণে জল। এখন দিচ্ছি অল্প পরিমাণে কেশর বা স্যাফরন। এবার একটা চামচের সাহায্যে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে ওভারনাইটের জন্য সমস্ত কিছু আমি সোক হতে দেব। এখন সমস্ত কিছু আমার ওভারনাইটের জন্য সোক করে নেওয়া হয়ে গেছে। বাদামগুলো ফুলে জাস্ট ডাবল হয়ে গেছে। এখন ঠান্ডাই বানাবার জন্য এগুলো একদমই রেডি। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত কিছু আমি নিয়ে নেব। এবার মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত কিছু আমি ঢেলে নিয়েছি। এবার সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট যেন একেবারেই মিহি এবং ফাইন হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সমস্ত কিছু আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ। আমি এখানে একদম বরফ ঠান্ডা দুধের ব্যবহার করেছি। আপনারা ফুল ক্রিম দুধের পরিবর্তে নর্মাল দুধ দিয়েও বানাতে পারেন। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে চিনি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দসই ব্যবহার করবেন। এখানে আমি দুজনের জন্য ঠান্ডাই তৈরি করছি, তাই সেই পরিমাপ অনুযায়ী 4 চামচ পরিমাণে চিনি আর 3 চামচ পরিমাণে দিচ্ছি মধু। আপনারা চাইলে সমস্ত ঠান্ডাই চিনি দিয়েও বানাতে পারেন, তবে মধু দিলে কিন্তু ঠান্ডাইয়ের স্বাদ অনেক বেশি ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণে ঠান্ডাইয়ের পেস্ট। দুজনের জন্য 4 চামচ পরিমাণে ঠান্ডাইয়ের পেস্ট কিন্তু মোর দ্যান এনাফ। এখন চামচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে যেন চিনির কোনো বড় দানা থেকে না থাকে, সেদিকে একটু খেয়াল দিতে হবে। ঠান্ডাই আমার তৈরি হয়ে গেছে। ওপর থেকে অল্প একটু গোলাপের পাপড়ি, পিস্তা কুচি আর অল্প একটু কেশর দিয়ে গার্নিশ করে দিয়েছি। আজকে আমার এই ঠান্ডাইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে হোলিতে একবার এই পদ্ধতিতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই রেসিপিটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।